আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এসেছিলাম আজকে আমাদের সুকিয়া গ্রো পার্কে, যেখানে আমাদের কিছু শ্রমিক ভাইয়েরা আছে, কিছু আত্মীয় স্বজন আছে, যে এদেরকে নিয়ে একটু আলোচনা করা। আমাদের সাথে একজন কৃষি উদ্যোক্তা আছে, যে খলিল ভাই। উনি একজন মেকানিক বলে, বা উনি একজন টেকনিশিয়ান। পাশাপাশি কিছু উনি কাজ করেছেন, যেটা কৃষিকাজ। অল্প দিনেই উনি সফলতা পেয়ে গেছেন, যেটা আমাদের এই শ্রমিক ভাইদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছি যে কৃষি সেক্টরে তো আমি আগে ছিলাম না। আমার কাজ হচ্ছিল প্রথমত ইলেকট্রিক কাজ, মেকানিক কাজ করতাম। তো এগুলা করার পাশাপাশি মানে শখের বসে ছোটখাটো একটা বাগান করলাম। করার পরে আস্তে 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 আমি দেখতেছি যে না, বাগানে মোটামুটি ভালো একটা প্রফিট আছে। তখন এটা বাগানকে বাড়াতে বাড়াতে, যেমন আমি প্রথমে 70 পিলার দিয়ে শুরু করছি আমার বাগানটা। কি করছেন? ড্রাগন। কত সালে? এটা ধরুন আজ থেকে আপনার আরো 5 বছর আগে। 4-5 বছর। হ্যাঁ, 4-5 বছর আগে। এখন আমি 70 পিলার থেকে নিতে নিতে এখন প্রায় 700 পিলারে রূপান্তরিত করতেছি। কিন্তু এখন আবার 100 পিলারের কাজ অলরেডি আমার চলতেছে। তো এখন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে আপনারা যারা কাজ করতেছেন আজীবন তো আপনারা কাজ করবেন না, হয়তো একসময় আপনারাও মালিক হইতে হবে। ঠিক আছে? যেমন আমি ছোট্ট থেকে আস্তে আস্তে আজকে একটা বাগানের মালিক হয়েছি ইনশাল্লাহ। ঠিক আছে? তা আপনারাও যদি চান হইতে পারবেন, তবে হওয়ার পিছনে অনেকগুলো শ্রম আছে। শ্রম বলতে যেমন আমি অনেক সময় অনেকে ডেলি কাজও করছি, কি করছি বুঝছেন? তবে আমাদের একটা খেয়াল ছিল যে কি, আমি যেহেতু মালিকের যে একটা কাজ করতেছি, উনি যদি আমাকে 500 টাকা বেতন দেয়, আমার খেয়াল করতে হবে যে উনার যে 500 টাকা যে আমি ওনার থেকে নিছি, 500 টাকার কাজটা আমি উনাকে পরিপূর্ণ করে দেবো। আপনি যদি ওনাকে ঠকান বা আমি যদি উনাকে ঠকাই, ওনার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার কিন্তু একদিন জবাবদিহিতা করতে হবে। ঠিক আছে? জবাবদিহিতা করতে হবে। তো এগুলো যতক্ষণ আপনারা মনে রাখবেন, এইগুলো মনে রেখে যখন কাজ করবেন, তখন আপনাদেরও আস্তে আস্তে কি সফলতা আপনাদেরও হবে। বা আপনারাও আস্তে ধীরে বাড়িতে ধরেন একটা ফল গাছ লাগাইলেন, বা দেখলেন যে আরো একটা লাগালেন, এইভাবে আস্তে আস্তে আপনাদের ভিতরে একটা কনফিডেন্স তৈরি হবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে হলো শিক্ষণীয় অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, যত আপনারা এগুলাতে দেখবেন বা বিভিন্ন বাগানে যাবেন, তখন আপনারাও আস্তে আস্তে কি একেবারে সবাই কিন্তু মায়ের পেট থেকে সবকিছু শিখে আসে না। হ্যাঁ, আস্তে ধীরে ধাপে ধাপে আপনি অনেক কিছু শিখতে পারবেন বা অনেক কিছু করতে পারবেন। যেমন আমরা আল্লাহ দিলে এখন জিরো থেকে এই পর্যায়ে প্রায় আমার এখন বর্তমানে 1 কোটি টাকার সম্পদ আছে, হিসেব করতে গেলে আরো বেশি আছে। তো এটা হলো আল্লাহর দান, কিন্তু আমরা শ্রম দিছি। কি কিছু বুঝছেন? আমরা যথেষ্ট শ্রম দিই। যেমন আমার বাগানের পিলার গুলা আমি নিজে তৈরি করি।